দল এখন নির্বাচন করতে পারবে, কোন দল নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা যে দেখেছি যে আওয়ামী লীগের ব্যাপারে একটা স্ট্রং পজিশন, এখন জাতীয় পার্টির ব্যাপারেও সেরকমটা আছে। আপনার কি মনে হয়? আমরা দেখি যে ভোট ভালো, তাদের ভোটার ভালো, কিন্তু দল খারাপ। আমি তুহিনের সাথেই একমত। জাতীয় পার্টি তো কোনো নিষিদ্ধ দল নয়, তাই না? যেহেতু এটি কোনো নিষিদ্ধ দল নয় এবং ইলেকশনের 1 মাস আগে এই ধরনের বিষয় তোলাটা মানেই হচ্ছে যে দলটি এটি করছেন বা যারা এটি করছেন তারা জানেন জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক আছে এবং তারা মেবি ভাবছেন যে সেই ভোটটি তাদের দিকে আসবে। তো এই জন্য এই ধরনের একটা কথা শুরু হচ্ছে। এটি আমি আসলেই বলতে চাই যে জাতীয় পার্টিকে এই মুহূর্তে ব্যান করা, এটা আসলে যদি অবৈধ ঘোষণা হতো তাহলে ঠিক আছে। আর আওয়ামী লীগের প্রসঙ্গটা আসলে অন্যরকম। সেই সাথে সাথে জেসিন আরেকটি কথা বলতে চাই। জাতীয় পার্টি বুঝলাম যে তারা আওয়ামী লীগের সাথে ছিলেন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু যারা আজকের জুলাই যোদ্ধা বা অনেক বড় বড় নেতা যারা আছেন, যারা 2 মাস 4 মাস আগেই জুলাইয়ের শেখ মুজিবুর রহমান কত বড় নেতা বলে বিতর্কের মঞ্চ কাঁপিয়ে ফেলেছেন, তারা কি তাহলে? তাদের বিচারটা কিভাবে হবে? তার মানে কি এটা যে পট পরিবর্তনের জাস্ট 2 দিন আগেই আপনি যদি আপনার দল পরিবর্তন করে তাহলে আপনার সব ক্ষমা হয়ে যাবে? আমি তো মনে করি রাজনৈতিক বিশ্বাস আপনার এক ধরনের আদর্শ। এই আদর্শ যদি 2 মাস পর পর বদলায়, 10 মাস পর পর বদলায়, তাহলে আপনাকে বুঝতে হবে। দেখেন, মানে জাতীয় পার্টি কিন্তু, মানে এটা বললে আবার কি বলে কে জানে, কিন্তু জাতীয় পার্টি কিন্তু অন্যান্য অনেক দলের মতো গুপ্ত অবস্থায় রাজনীতি করতে হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি হিসেবেই রাজনীতি করেছে, তার নাম ধরেই রাজনীতি করেছে এবং সেই পার্টিতেই স্বৈর শাসকের পার্টি সেই হিসেবেই রাজনীতি করেছে। জাতীয় পার্টির কিন্তু গত 17 বছর শিবিরের মতো মানে ছাত্রলীগের ছায়াতলে থেকে রাজনীতি করতে হয়নি। এবং তার সাথে সাথে আরও বলতে চাই, আমার মনে হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এখন আছে, ধরেন বিএনপির কথাও যদি বলি, মানে এটা একটা প্রাইম টাইম বিএনপিকেও বুঝতে হবে যে তাদের ভেতরেও অনেক গুপ্ত মানুষ আছে, গুপ্ত আছেন যারা প্রকাশ্যে এখন বিএনপি, আপনি দেখবেন যে ইলেকশনটা হয়ে যাক, তারপরে প্রমাণ হবে যে তারা অনেকেই কিন্তু আসলে অন্য দলের। আপনার মনে হয় যে বিএনপির ভেতরে অনেকে এখন সুপ্ত গুপ্ত রয়ে গেছে? আমি এটা বিশ্বাস করি।